তো এটা আমি নিয়ে এসেছি আমার বন্ধুর জন্য, তো চলো দিই। আর পারছি না বাবা, এই রোদের মধ্যে এইভাবে ঘোরা যায় বলো? এই দিক দিয়ে মানে সব দিক দিয়ে আর কি ঘুরে আসলাম। চলো এবার দেখি গেস্ট হাউসের দিকে একটু যদি এন্ট্রি পাওয়া যায়। এদিকে ওদিকটাই তাও ছায়া ছায়া, এদিকে ভীষণ রোদের তাপ না। নতুন প্রেমের মজাই আলাদা। তারপরে আবার যদি সেটা এরকম হয় যে স্বামী ছেড়ে প্রেমিকের হাত ধরে, তো সেটা তো একটু বিশেষত্বই থাকে, তাই না? তারপরে আবার কি সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়ার, এবছর আবার সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন ডে একই দিনে ছিল। তো কি হলো, সোনায় সোহাগা। যদিও এই ভ্যালেন্টাইন ডের বিষয়টা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। যেমন কেউ আবার সংসার, সন্তান, স্বামী এগুলো ছেড়ে নতুন বন্ধুর সঙ্গে ঘুরতে একটু বেশি মজা পায়। আবার আমাদের মতো ছাপোষা মানুষও আছে যারা কিনা একই মানুষের সঙ্গে বছরের পর বছর এই দিনটাকে কাটাতে বেশি আনন্দ পায়। যেমন ধরো আমরা এই 15 বছর ধরে, আমি আমার কথাই বলছি, একটা মানুষের সঙ্গে আমি ভ্যালেন্টাইন ডে স্পেন্ড করছি এবং চাইছি যতদিন পর্যন্ত বাঁচবো ওই মানুষটার হাত ধরেই যেন আমার এই দিনটা পার হয়। তো ডেফিনেশনটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। যাই হোক, তো তোমরা সবাই জানো যে টিনা আর সন্দীপের ব্যাপারটা। তো টিনা কিন্তু এই বছর বিয়ের পর প্রথম তার বন্ধুর সঙ্গে সে ভ্যালেন্টাইন ডে কাম সরস্বতী পুজো দুটোই কিন্তু একসঙ্গে খুব ফুর্তির সঙ্গে স্পেন্ড করলো, খুব মজা হলো এবং সে কিন্তু ভীষণ হ্যাপি, সেটা সে নিজের মুখেই বলেছে। যদিও আমি তোমাদেরকে সমস্ত ক্লিপটাই অ্যাড করে দেবো, সবটাই তোমাদেরকে দেবো। তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই যে আনন্দ ফুর্তি মানুষের জীবনের একটা পার্ট, এটা থাকবেই মানুষের জীবনে, এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু আনন্দ ফুর্তিটা সেখানে কখনোই নিয়ে যাওয়া উচিত না যেখানে আমার সমস্ত কিছু ভেসে যাচ্ছে অথচ আমি আনন্দ ফুর্তি করছি না। যদি তুমি তোমার সংসার থেকে বেরিয়ে গিয়ে ডিভোর্স নিয়ে তারপরে আরেকটা রিলেশনে গিয়ে সেখানে গিয়ে তুমি এই সমস্ত কিছু করতে, সেটা একটুও দৃষ্টিকটু হতো না। কারণ এখনকার দিনে, এখনকার কেন সবসময় এরকম হয়, প্রচুর হয়, অনেক ছেলেমেয়েই আছে ডিভোর্সে তারপরে গিয়ে তারা নতুন করে আরেকটা লাইফে সেটেল হয়। কিন্তু যেখানে তুমি এখনো ডিভোর্স নিতে পারো নি, ডিভোর্সের কেস চলছে, ডিভোর্স ফাইল করা হয়েছে, ডিভোর্স এখনো পাওনি, সেখানে এটা বোধহয় একটু বেপরোয়া হয়ে গেল। যাই হোক, সেটা যার যার ভাবনা চিন্তা, তোমার কাছে হয়তো বেপরোয়া নয়, কারণ তুমি তো নিজেই বলেছো এই সংসার আর ফিরবে না, আর তুমি তো ফিরবে না বলেই না ডিভোর্স ফাইল করেছো। যদিও শুধু তোমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ তোমার পথেই এখন তোমার সেই এক্স হাজবেন্ড, মানে লিগেলি তোমাদের ডিভোর্স না হলেও তাকে তো তোমার হাজবেন্ড বলতে পারি এখনো, তাই না? কারণ ডিভোর্স তো এখনো হয়নি। তো সেই হাজবেন্ডও কিন্তু কিছু অংশে তোমার থেকে কম যায় না। রিসেন্ট তার ভিডিও বা রিসেন্ট সেও যেটা করছে সেটা কিন্তু দারুণ দারুণ, একদম তোমরা দুজনেই তুঙ্গে আছো। যাই হোক, সমস্ত কিছুর ঊর্ধ্বে যেই কথাটা সেটা হলো নিজেরা তো নিজেদের লাইফটা বেশ ভালোভাবেই কাটাচ্ছ এবং বেছে নিয়েছো নিজেদের লাইফটাকে যে কোন পথে আমরা চলবো। মাঝখান থেকে বাচ্চাটা সাফার করছে, সেই বাচ্চাটা। তুমি সরস্বতী পুজোতে তুমি তোমার স্পেশাল বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছো, সেটা সবার সঙ্গে শেয়ার করছো, তুমি খুব আনন্দে আছো, খুব মজা করছো, খুব ফুর্তি করছো, জোড়ায় জোড়ায় রাস্তায় তুমিও জোড়ায় জোড়ায় বেরিয়েছো। তো এটা খুব ভালোই লাগলো দেখতে। কিন্তু তোমার ছেলেটা সে মা ছাড়া সরস্বতী পুজোটা এবার কাটিয়েছে, তার কি ভালো লেগেছে? তার কষ্টটা সে হয়তো বলতে পারেনি, কিন্তু তার ভেতরে কষ্ট আছেই। ভেতরের কষ্টটা না তুমি বুঝতে পারবে না, তুমি সেই ধরনের মা নও। যদি সেই ধরনের মা হতে, স্বামী খারাপ, শ্বশুরবাড়ি খারাপ, সন্তান সে তো কিছুই বোঝে না, সে খারাপ কোথা থেকে হলেও তুমি তাকে ছাড়া কি করে দিব্যি এত ভালো আছো? তোমার তো কোনো কিছুই আটকাচ্ছে না। আর এখন তোমার রাস্তাতে তোমার হাজবেন্ডও চলছে, সেও বেশ দিব্যি আছে। তারপর তোমাদের দুজনের মধ্যে কিন্তু একটা মিল দারুণ আছে, মানে তোমরা দর্শকদের মনে, মানে ভিউয়ার্সদের মনে এমন একটা কিউরিসিটি তৈরি করো না যে নাও কিউরিসিটিটা দিয়ে দিলাম তোমাদের ভেতরে, এবার তোমরা ফাঁপিয়ে মরো, আমরা বাবা বিন্দাস মজা করি। তুমি আর তোমার হাজবেন্ড, মানে টিনা আর সন্দীপ, দুজনকেই বলছি। সন্দীপও রিসেন্ট ভিডিও দিয়েছে, সেখানে এমন সাসপেন্স ক্রিয়েট করেছে যে সে তার স্পেশাল বন্ধুর সঙ্গে ডেটে গেল, রেস্টুরেন্টে গেল, অথচ মুখটাকে রিভিল করলো না। তুমিও ঠিক তাই করলে, তুমিও তোমার স্পেশাল বন্ধুর জন্য ভ্যালেন্টাইন ডের গিফট নিয়ে গেলে। বাও, সুন্দর ছিল গিফটটা, বেশ সুন্দর প্যাকেজিং করা ছিল, ফ্লাওয়ার্স ছিল, গোলাপ, তার সঙ্গে লাভ করে তৈরি করা ছিল, খুব সুন্দর ছিল গিফটটা। স্পেশাল বন্ধুর সঙ্গে সরস্বতী পুজোটা কাটালে, ঘুরলে, তার বাইকে করে ঘুরতে গেলে, রেস্টুরেন্টে খেতে গেলে, অথচ মুখটা কিন্তু রিভিল করলে না। এবার যখন আমরা ভিডিও নিয়ে বসবো, আমরা যখন ভিডিও করতে বসবো, তারপরে তোমার কাছে তো, মানে তোমাদের দুজনের কাছে অ্যান্সার কিন্তু রেডি থাকবে। তোমরা কি দেখেছো সে কে ছিল, ছেলে ছিল না মেয়ে ছিল? যেমন তোমার হাজবেন্ড বলেছে সে ছিল কিন্তু ছেলে বন্ধু, ছেলে বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে ঘুরতে গেছে, তাকে গোলাপ গিফট করেছে, বুঝতে পেরেছো? অথচ তার মুখটা দেখানো যাবে না।
তাই না? কারণ সে ছেলে বন্ধু তো, তাই মুখটা সে লজ্জা পায়, মুখটা দেখানো যাবে না। তুমিও ঠিক তাই করলে না। তুমি যদিও এখানে উল্লেখ করো যে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু, জানি না এর ক্লারিফিকেশন তুমিও নিয়ে বসবে কিনা, তবে যেটা দেখলাম সেখানে বাইকে করে যখন যাচ্ছ, মেয়ে বন্ধু তো নয়, ছেলে বন্ধু, এবং সেই বিশেষ বন্ধুটি কে তোমার সেটা আমাদের জানতে কারো অসুবিধা হয়নি, আমরা সবাই জানি, কারণ সেটাকে কিন্তু তুমি হাইড করোনি। এটা কিন্তু তোমাকে বলতেই হবে, এই ক্রেডিটটা তোমাকে দিতেই হবে, তুমি কিন্তু হাইড করোনি, তুমি কিন্তু তোমার বন্ধুকে সামনে এনেছো ওয়াইটির সামনে, এবং তুমি সবটা স্বীকার করেছো, যেটা এখনো পর্যন্ত তোমার হাজব্যান্ড স্বীকার করতে পারছে না। যাই হোক, আমার কথা স্বীকারই যখন তুমি করেছো, তখন এত হাইড করে কি আছে, সবাই তো সবটা জানে। আর তুমি তো আর সংসারে ফিরে যাচ্ছ না। তুমি ইভেন ভিউয়ার্সদের কমেন্টে এই অ্যান্সারও করেছো যে তোমরা আর আমাকে ওই বাড়িতে ফিরে যেতে বলো না, আমি কখনো ভাবিনি যে আমি ওই বাড়িটা ছাড়া থাকবো, আবার ওই বাড়িতে ফিরে গেলে আমি 2 মাসের বেশি টিকতে পারবো না। আবার দেখো, তোমার ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটা করতে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার পর 2.5 মাস সময় লেগে গেল। মানে তোমাদের কথার সঙ্গে কাজের কোনো মিলটা খুঁজে পাই না। যাই হোক, আমি সেই সব প্রসঙ্গে কিচ্ছু বলতে চাই না, যার যেটা ভালো মনে হবে সে সেটা করতেই পারে। তোমাদের মানে স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। তো তুমি তোমার ইচ্ছে মতো নিজের লাইফটাকে লিড করতেই পারো, প্রত্যেকেই পারে, তো সেখানে কিছু বলার নেই। আমার কথা, এত কিছু যখন তোমরা দুজনেই বুঝতে পারো, নিজেদের লাইফটাকে বুঝতে পারো, নিজেদের রেভিনিউটাকে বুঝতে পারো, কোন জায়গাটা ভিডিওতে দিলে পরে সাসপেনশন ক্রিয়েট হবে, কোন জায়গাটা ভিডিওতে দিলে পরে দর্শকরা কিউরিসিটির সঙ্গে দৌড়ে দৌড়ে আসবে, সব বুঝতে পারো। খালি ওই বাচ্চাটার কথা তোমরা কেউ বুঝতে পারে না, তাই না? যে বাচ্চাটা যেটা বলতে পারে না, বাবা মা হয়ে সেটা বুঝে নিতে পারো না। সত্যি সত্যি সত্যি, মানে এখানে যত বলি তত কম বলা হবে, আর বারবার বললে নিজেকেই ছোট মনে করা হয়। মানে তুমি সরস্বতী পুজোয় ঘুরলে ফিরলে আনন্দ করলে না, করতেই পারো, তুমি শ্বশুরবাড়িতে থাকো না, তুমি বাপের বাড়িতে আছো, তুমি সেখানে চুলটাকে খুব সুন্দর করে বাঁধলে, বিশেষ মনে হলো বিশেষ করে যে পার্লারে কেউ এসে তোমার চুলটাকে বেঁধে দিল আর কি, খুব সুন্দর করে সেজেছো, শাড়িটাও খুব সুন্দর পরেছো, ভালোও লাগছিল, ঘুরতে গেলে, তো সেখানে আনন্দ করছো, মজা করছো, এবং বলছো ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। একবারও কি সেই ভিডিওর মধ্যে নিজের ছেলের কথা তুলেছিলে যে আজকে সরস্বতী পুজো, আমার ছেলেটা কি করছে, আমার ওর কথা মনে পড়ছে? একবার যদি বলতে, তাহলে হয়তো এতগুলো প্রশ্ন আসতো না, আসতো কিছু প্রশ্ন, কিন্তু এতগুলো প্রশ্ন আসতো না। তখন গিয়ে কোথাও আমাদেরও মনে হতো যে না, আজকে সংসার অনেকেই করতে পারে না, ও পারেনি, ও বাপের বাড়িতে আছে, ডিভোর্স ফাইল করেছে, কেস কামারি হয়েছে, এটা তো হয়, এটা ন্যাচারাল। কিন্তু সন্তানকে তো ভোলেনি, মা হয়ে মাতৃত্বের যে জ্বালাটা সেটাও ফিল করছে না। তোমার কোনো ভিডিওতেই সেটা আসে না। আর ওদিকে তোমার হাজব্যান্ডও বিন্দাস আছে, এবং তারপরে আবার নিজেই সাসপেনশন ক্রিয়েট করে নিজেই এরকম ভিডিও দিয়ে স্পেশাল বন্ধুর সঙ্গে ডেটে যাচ্ছে, তারপরে আবার ক্লারিফিকেশন দিতে বসে। সত্যি আমি বুঝতে পারি না যে কন্টেন্ট আর রেভিনিউর জন্য মানুষ কত নিচে নামতে পারে। নামও, সবই কন্টেন্টের জন্য, এখানে প্রফেশনটাই এটা, প্রফেশন অনুযায়ী কাজ করবে, তাতে কোনো অসুবিধা নেই। বাট সন্তান তো প্রফেশন হতে পারে না, সন্তান তো কন্টেন্ট হতে পারে না। সন্তান সেটাও এতটা, মানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না, যায় কি? যায় না। আজকে তোমাদের দুজনের ব্যবহার দেখেই মনে হচ্ছে ওই বাচ্চাটা বোধহয় তোমাদের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে গেছে। যাই হোক, হয়তো আমার এই কথাটা বলা উচিত নয়, তবে আমি যতটুকু রিয়েলাইজ করলাম ততটুকুই তোমাদেরকে বললাম যে আর একটু সতর্ক হও তোমরা, অন্তত বাচ্চাটার কথা ভাবে না। এখন আর একবারও বলবো না যে তোমরা এক হয়ে যেতে পারো, কখনোই বলবো না। আগে অনেকবার বলেছি যে তুমি নিজের সংসারে ফিরে যাও বাচ্চার কথা ভেবে, কিন্তু সেটা হবার নয়, কারণ অনেকগুলো মাস কেটে গেছে এবং তোমার বিহেভিয়ার একটুও সেই দিকে যাচ্ছে না, এবং একটুও সেটা মনে করাচ্ছে না যে তুমি কখনো সেটা নিয়ে ভাবতে পারো, কখনো নয়। বরঞ্চ তুমি ওখান থেকে বেরিয়ে গিয়ে অনেক বেশি হ্যাপি, অনেক বেশি স্যাটিসফাইড। আর তোমারই রাস্তায় এখন তোমার হাজব্যান্ড, মানে এক্স হাজব্যান্ড যাকে বলে, সে হাজব্যান্ড এখন তোমারই রাস্তায় চলছে। সেও ভাবছে যে আমি কেন আমার লাইফটাকে এনজয় করবো না। মানে এগুলো বোধহয় ভেতরে ছিল, দুরুম করে কি কোনো কিছু হয় নাকি? একটা ছেলে মেয়ে, একটা ব্যাচেলার ছেলে মেয়ে যেটা করতে পারে, একটা ম্যারিড কাপেল ডিভোর্স হয়ে গেলেও ধুম করে সেই কাজটা করতে পারে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এগুলো সব সেট আপ আগে থেকেই ছিল, যেমন তোমার ছিল, সেটা পরে প্রকাশ্যে এসেছে। এরকম হয়তো জানি না সন্দীপের ক্ষেত্রে কি, যদিও সন্দীপ ক্লারিফিকেশন দিয়েছে ওটা তার ছেলে বন্ধুই ছিল, ওটা ফিমেল নয় মেল, তো জানি না। তবে সন্দীপের বিহেভিয়ার, সন্দীপের ভিডিও, সন্দীপের কথাবার্তা দেখে সেগুলো মনে হচ্ছে না, এবং সন্দীপের সেই ক্লারিফিকেশনটা আমি কালকের ভিডিওতেই বলেছি, আমার কাছে যুক্তিপূর্ণ মনে হয়নি। হতে পারে আমি ভুল, হতে পারে সন্দীপ ঠিক, হতে পারে আমি ভুল, হতে পারে তুমি ঠিক। মা হিসাবে তুমি যেটা করছো, তোমার কাছে মনে হচ্ছে তুমি একজন মা হিসাবে তুমি ঠিক করছো, হতেই পারে। যাই হোক,
প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা আলাদা। তো আমার ভাবনা চিন্তা মা হিসাবে অন্যরকম, অন্য জায়গায়। সেই জন্যই বললাম আমিও যে একজন মা, তো খারাপ লাগে যেটা, সেটা নিয়েই কথা বলি। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম আর ভিডিওটা শুরু থেকে এই অবধি আসলাম, এখনো ইন্ট্রোই দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর কথাগুলোর সঙ্গে আমার সঙ্গে সহমত হবে, সহমত হলে অবশ্যই কমেন্ট করবে। আর টিনার ভিডিও ক্লিপটা আমি আমার ভিডিওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখো। তো তারপরে তোমরা বিচার বিবেচনা করো আমি ভুল বললাম না ঠিক বললাম। আর যারা এখনও আমার বন্ধু হয়নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার বন্ধু হয়ে যাবে। আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, লাইক করবে, কমেন্ট করবে। তো ভিডিও ক্লিপটা দেখে নাও, আর ক্লিপটা শেষ হয়ে যাওয়ার পর আমি আর আসবো না, আজকে এখানেই রাখছি। আর আমি সেজে গুজে একটু রেডি হয়ে বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে। তো আজকে আমার লুকটা একদমই অন্যরকম হতে চলেছে, ঠিক আছে? তো বিফোর আফটার তোমরা ইয়েতে পেয়ে যাবে, ইনস্টাতে একটা রিলস আর কি শুট করেছিলাম, ওটা পারলে আমি ইয়েতেও ইউটিউবে পোস্ট করবো, ঠিক আছে? তার আগে আমার শাড়িটা একবার তোমরা দেখে নাও, দারুণ দারুণ শাড়িটা তো আমার প্রথম থেকেই খুব পছন্দের। এই দেখো। তো এবার মা আমাকে আর কি সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, শুধু উপরের এই চুলটুকু বাঁধা হয়েছে, এটা আমি বললাম যে সামনে এইটুকু এরকম ফুলিয়ে দেবে, তাহলে এই দেখো এরকম একটু পপ মতো হবে, ঠিক আছে? আমার চুলে পপ হতে চায় না, ঠিক আছে? ওই ইয়ে হয়, ফেটে যায়। তবে এই চুলগুলো যেহেতু, হ্যাঁ দাও, চুলগুলো যেহেতু বাঁধা ছিল তো হবে, আজকে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মা আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আজকে চুল বাঁধাটা হেভি হয়েছে। ওমা দেখো, আমার সামনে নিয়ে আসো কি জিনিসটা দিচ্ছে, এটা দেখাও। যাদের চুল ছোট তো তারা এই বড় করার জন্য এগুলো কিন্তু দিতে পারে। এই যে আমার অরিজিনাল চুল এই পর্যন্ত, ঠিক আছে? এরকম একটা লম্বা চুল আমার কত শখ, কিন্তু দেখো হয় না, কেমনটা লাগে তুই? পাতলা চুল আমার ভালো লাগে না, এরকম কত সুন্দর এরকম বড় চুল হবে, কি সুন্দর লাগবে। তাই জন্য মাকে বললাম যে মেরে দাও তো, আমার ফলস চুল ছিল ঘরে, বললাম এটা লাগিয়ে দাও আজকে। আজকে চুলের বাহার হবে একদম, ঠিক আছে? নড়তে পারলে হয় এত চুল নিয়ে। সে উঠে দাঁড়াচ্ছে। তাই এই যে চুল বাঁধা কিন্তু হয়ে গেছে, এই দেখো এদিক দিয়ে আমি ফুল লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এই দেখো আজকের পর থেকে কিন্তু এরকম বড় বড় চুল আমার, ঠিক আছে? দেখো তো, মালতী মাসি গো খাচ্ছি জলেন সাবু গো, কতদিন বিরিয়ানি খাইনি। জল পেকে যাবে। এই ও ফোন নেই না, দাঁড়াও। ই বাবা, মনে হচ্ছে আমি মাথায় কত কিছু লাগিয়েছি গো। দেখো তো, ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, আমি মোটা সোটা মানুষ না, এরকম বড় চুল থাকলে কত ভালো লাগতো। আর পাতলা একটুখানি ফিনফিনে চুল, এটা এরকম রেখে দিই। হ্যাঁ, এরকম রাখি না, এরকম রাখি, ভালো লাগবে। ভালো লাগছে? দেখো চুল বাঁধাটা, ঠিক আছে? থ্যাংক ইউ। কে আমাকে তোমাকে দিয়ে দিলাম, যাও চলো। এবার এর মাথায় ঠিক আছে। তো আমার কিন্তু সাজগোজ হয়ে গেছে, আর এই যে গিফট নিয়ে নিয়েছি। তো চলো এবার মা একবার ফুল লুকটা দেখিয়ে নি, ঠিক আছে? কেমন লাগছে? তাই এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, ঠিক আছে? শাড়িটা দিয়ে, সাজগোজ দিয়ে কেমন। আর যেগুলো মেলার থেকে কিনলাম না সাজার জিনিসগুলো, সেগুলো পরেছি। এবার ব্যাগটা, ব্যাক সাইড, এই যে। আর দাদা বৌদি এখন রেডি হচ্ছে, ওরাও বেরোবে। চলো, তা আমরা এই যে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি। তো দেখি টাকিতে থাকবো না বসিরহাটের দিকে যাবো, কোনো ঠিক নেই। আর এই তো সবাই কি সুন্দর সাজুগুজু করে, আজকে রাস্তা দিয়ে এখানে পুজো হচ্ছে। তো এখানে আজকে রাস্তা দিয়ে কিন্তু বেশ সবাইকেই দেখা যাবে, ঠিক আছে? সেজে গুজে বেরোচ্ছে, ভালোও লাগবে। চলো সামনে যাই, টাকিতে গেলে বেশি দেখা যাবে, বলো? আমার এখন মনে হচ্ছে না সাজটা অনেক বেশি হয়ে গেছে, একটু কম কম সাজ দিলে ভালো। জানো আমার একটা হেভি আনন্দ হচ্ছে, জানো? সবাই বেরোচ্ছে ঘুরতে, বাহ কি সুন্দর, কি সুন্দর। আমি এরকম ভাবে কোনোদিনও ঘুরতে বেরোইনি, তো তাই আমার হেভি একটা আনন্দ হচ্ছে। দেখো আজকে কিন্তু সবাই ঘুরতে বেরোবে,
টাকির জোড়া মন্দির, এদিক দিয়েই আর কি যেতে হচ্ছে আমাদের। ওই দিকটা গেস্ট হাউসের দিকটা ঢুকতে দিল না। যারা গেস্ট হাউসে চান্স পাবে না তারা এইদিকে আসবে। এই কটেজটা আমার খুব ভালো লাগে। বাবা জোয়ার এসছে গো, বাহ সব জোড়া পাখি হেভি হেভি। ওখানে আবার ফটো তুলছে গো, ফটো দেখো কি সুন্দর সুন্দর ফটো উঠছে। তা আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে মালদ্বীপ রিসর্ট, ঠিক আছে। এর আগেও তো এসছি, তো ভ্যালেন্টাইন ডে স্পেশাল দেখি কিভাবে সাজিয়েছে, কেমন ভাবে। হ্যাঁ তো এই দেখো এরকম ভাবে সুন্দর করে সাজিয়েছে, ঠিক আছে। ওরে বাপরে ভালোই তো ভিড়। এই জিনিসটা বড্ড বাজে লাগে, টিকিট গুলো ছিঁড়ে এখানে ওখানে ফেলে দেয়। ডাস্টবিন রাখ বাবা, এই তো বিশাল ভিড়, মেলা বসেছে। ভাবলাম যে এদিকে আসলে হয়তো ফাঁকা ফাঁকা, ও বাবা আর ফাঁকা। এদিকে সব দোকা, ফাঁকা নেই বুঝেছো। চলো, হেভি 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 হেভি। এখানে সুন্দর সুন্দর দোকান বসেছে, বাহ 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 হেভি লাগছে। কিন্তু সব ভর্তি লোকজন, একদম ভর্তি ভর্তি। ব্যাপক লাগছে, ব্যাপক সুন্দর। ও আজকে শুধু মানে যেদিকে তাকাবে সেদিকেই শুধু জোড়া পাখি, ঠিক আছে। কি সুন্দর লাগছে, আহা হেভি হেভি হেভি। চারিদিকের মানে এটা খুব সুন্দর। তা আমাদের ঘুরতে আসাটা বেশ সার্থক হলো। বেশ আমরাও ঘুরতে আসলাম, আর তাছাড়া সবাইকে দেখতেও পেলাম, কে কিরকম সেজেছে, কে কিরকম ভাবে ঘুরছে, সবকিছু ঠিক আছে। তাহলে একটু বসার জায়গা পেয়েছে, একটু বসে নিই। আমি আবার বেশি হাঁটতে পারি না, তো একটুখানি বসে বসে তারপরে। তো এটা আমি নিয়ে এসেছি আমার বন্ধুর জন্য, তো চলো দিই। আর পারছি না বাবা, এই রোদের মধ্যে এইভাবে ঘোরা যায় বলো? এই দিক দিয়ে মানে সব দিক দিয়ে আর কি ঘুরে আসলাম। চলো এবার দেখি গেস্ট হাউসের দিকে একটু যদি এন্ট্রি পাওয়া যায়। এদিকে ওদিকটাই তাও ছায়া ছায়া, এদিকে ভীষণ রোদের তাপ না। আমরা আবার বেরিয়ে পড়লাম, এই তো যাচ্ছি। সামনে একটা অটো, তাই যে আমরা গেস্ট হাউস চলে এসেছি। এদিকে ঢুকতে দিচ্ছে না, তবে বেরোতে দিচ্ছে। ঘুরে নিতে হচ্ছে তো। ঘুরতে ঘুরতে চলে আসলাম টাকি গেস্ট হাউস। তো আজকে কিন্তু ভীষণ ভিড়। আর এই যে গেস্ট হাউসের সামনে এই ফুলের বাগানটা কি সুন্দর লাগছে। তারা ওই সাইডটায় যাই, এদিকটায় ওই ফুলগুলো আর কি ওদিক দিয়ে ফুটে আছে, তো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে গেস্ট হাউস। বা এখানে ফুলগুলো বিক্রি হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, হেবি তো। তা আমাদের টাকি গেস্ট হাউস ঘোরা হয়ে গেছে। চলো এবার এখান থেকে একটু খাওয়া দাওয়া করতে হবে, বুঝছো। দুপুর হয়ে গেল, তো খিদেও পেয়েছে, একটু যাই। এখানে কিন্তু কি সুন্দর একটা পুজো হয়েছে, এটা মনে হয় হ্যাঁ ক্লাবের পুজো। চলো এখন আমরা চলে যাচ্ছি সোজা এই মোড়ে। তা আমরা আসলাম এই যে হইচই রেস্টুরেন্ট। চলো দেখি এখানেই যাই, আর বেশি দেরি করা যাবে না, খুব খিদে পেয়ে গেছে। এখন চলে এসেছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। কিসে আসলাম? শিকারাতে। তো হইচইতে গেছিলাম, তবে ওখানে ভীষণ ভিড় বলে চান্স হয়নি, এদিকে চলে এসেছি। আরো একটা বাপরে, কি আছে এর মধ্যে, কি আছে আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, এখন এখানে বার করলাম না। তবে এর মধ্যে আরো একটা গোলাপ পেয়েছি, খুব সুন্দর, ধন্যবাদ। এটাই সব থেকে ভালো লাগছে, কি সুন্দর হেভি। এখানে এসে খাবার অর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আর কি খাবারটা আসলে খাওয়ার পালা। আর হ্যাঁ, শুধু আমরা খাবো না, বাড়িতেও মা অর্ডার দিয়ে দিয়েছে, নিয়ে যেতে হবে, বুঝেছিস। মা বাড়িতে বলেছে। তো দেখি আজকে যেহেতু নিরামিষ, তো কিছু আঁশের খাওয়া যাবে না, তো রেস্টুরেন্টে খাচ্ছি দেখি, তবে নিরামিষ। আমাদেরকে শুধু থালা দিয়ে গেছে, এখনো পর্যন্ত খাবার দিয়ে যায়।
তো এই যে চলে এসছে আমাদের, এটা পনির বাটার মশলা নিয়েছি, আর এখানে আছে হলো কি বলে বাসন্তী পোলাও। ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস। পোলাওটা যেমন সুন্দর করেছে তেমন পনিরটাও খুব সুন্দর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এবার বেরিয়ে পড়লাম, দেখি এবার কোথায় নিয়ে যাই। তো তারপরে আমরা ঘুরে ঘুরে করে বাড়ি যাবো। ঠিক আছে, আর হ্যাঁ আমার রিলস বানানো হয়নি, তো দেখি কোথায় একটু দাঁড়িয়ে যদি বানাতে পারি। আজকে সব জায়গায় আর কি শুধু ভিড় আর ভিড়। তো এই ফার্স্ট একটা জায়গা দেখলাম যেখানে আর কি পুরো ফাঁকা একদম। দেখো, এটা হলো হাসনাবাদের দিকটাতে, বুঝেছো তো, কি সুন্দর একদম ফাঁকা ফাঁকা পার্ক চারিদিকে, কি সুন্দর একদম। এরকম নিরিবিলি পরিবেশ ভাল লাগছে ওই গ্যাঞ্জামের থেকে এসে।